কোনো বহিঃশক্তি যদি পকেটস্থ করতে চায় বাংলাদেশকে, এই দেশের জনগণ রুখে দাঁড়াবে। আগের সংসদের তুলনায় এই সংসদের পার্থক্য আপনি সংসদের অভিভাবক হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন? এই সংসদ অতীতের সকল সংসদের চেয়ে আলাদা। সংসদ নেতা জনাব তারেক রহমান যখন বক্তব্য দিচ্ছেন, তখন বিরোধী দলের সদস্যরাও টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। অপরদিকে বিরোধী দলের নেতা যখন বক্তব্য দিচ্ছেন, সরকারি দলের সংসদ সদস্যরাও টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। এটি এক বিরল দৃশ্য। আমি অতীতের 6টি সংসদে কখনো এই দৃশ্য দেখিনি, এবং একটা সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিংয়ের আবহ আমি সংসদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটি স্পিকার হিসাবে আমার কাছে অত্যন্ত সুখকর মনে হচ্ছে। এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই সংসদের কার্যকারিতার উপরে। আমরা আশা করি আমাদের জন্য সুন্দর সময় অপেক্ষা করে আছে, যে দেশে আবু সাঈদের মতো বীর জন্মগ্রহণ করে, নিরস্ত্র অবস্থায় বন্দুকের সামনে বুক পেতে দিয়ে আত্মাহুতি দিতে পারে। পৃথিবীর বহু দেশ এরকম পারবে না, বাংলাদেশ যেটা পেরেছে। এবং বিশ্ববাসীর সমর্থন এবং শ্রদ্ধা কুড়িয়েছে বাংলাদেশ এই ছাত্রদের আত্মদানের মাধ্যমে। আমি মনে করি এই আবু সাঈদ, মুগ্ধ, এরাই হলো বাংলাদেশের সম্পদ। এবং ভবিষ্যতে আরও অনেক আবু সাঈদ, আরও অনেক মুগ্ধ, আরও ওয়াসিম, আরও অনেক নাম না জানা শহীদের দেখা পাবে বাংলাদেশ, যদি আবারও স্বৈরতন্ত্র গেড়ে বসে, কিংবা কোনো বহিঃশক্তি যদি পকেটস্থ করতে চায় বাংলাদেশকে, এই দেশের জনগণ রুখে দাঁড়াবে।